জামাত ইসলামী এই দেশে নতুন ভুইভোর নয়, এদেশের কচুরি পানা নয়। পৌনে 1 শতাব্দী ধরে জামাত ইসলামী এদেশে কাজ করছে। বোমা মারার রাজনীতি জামাত ইসলামী করে না। আপনারা জবাব দেন, ইতিহাস আছে এরকম জামাতের বোমা মারা? এদেশের এমন কোন গণতান্ত্রিক আন্দোলন নাই, সেই পাকিস্তান থেকে শুরু করে এই পর্যন্ত প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে জামাত ইসলামী। এবার আমি প্রশ্ন করি, মুসলমানদের মাথার টুপি কি জামাত ইসলামী? মুসলমানদের দাড়ি আর লম্বা দামা কি শিবিরে? এই দাড়ি আর টুপি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সুতরাং 12 কোটি মানুষের, 12 কোটি তাওহীদি জনতার, 12 কোটি তাওহীদি জনতার রেভিনিউ নিয়ে, তাদের ট্যাক্স নিয়ে রাসূলুল্লাহর সুন্নতের সাথে যারা বেয়াদবি করে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আযাব এবং গজবে তাদেরকে নিবেদিত করবে। পিরোজপুর এলাকায় নির্বাচন করতে গিয়ে অন্তত 3 শতাধিক নির্বাচনী জনসভা করেছি। আমি কখনো বলি নাই আপনারা আমারে ভোট দিলে আমি আপনাদের রাস্তা দেবো, ঘাট দেবো, কলেজ দেবো, বিশ্ববিদ্যালয় দেবো, গরুর গাড়ির চাকার মতো বিরাট জিলাপি বানায় দেবো, মুটকির মতো রসগোল্লা বানায় দেবো। এইসব আশারিয়া গল্প আর ওয়াদা করিনি। ওয়াদা করেছি আপনারা যদি আমাকে ভোট দেন তাহলে 36টি বছর যে কোরআনের কালিমের কথা বাংলাদেশে এবং বাংলার বাইরে আল্লাহ পাক এ গোলামকে বলার তৌফিক দিয়েছেন, সেই কথাগুলি আবার পার্লামেন্টে বলতে চাই। আমার পিরোজপুরবাসী আমাকে ভোট দিয়েছেন, কষ্ট করেছেন, আমি তাদের জন্য কৃতজ্ঞ। আমি গত রমজান মুবারকের শেষ 2 সপ্তাহ হারামাইনুশ শরীফাইনে কাটাইছি, মক্কা শরীফে এবং মদিনা মুনাওয়ারায়। মক্কা শরীফ, মদিনা শরীফে আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের গিলাফ ধরে কেঁদে কেঁদে বলেছি, আল্লাহ আমাকে যারা ভোট দিয়ে পার্লামেন্টে তোমার কোরআনের পক্ষে কথা বলার সুযোগ করে দিল, ওই সব নারী পুরুষদেরকে জীবনে একবার তোমার ঘর দেখার তৌফিক